মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি শালিনী ম্যাডামকে চোখ বন্ধ করে খাওয়ার জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে? আমি যখনই শালিনী ম্যাডামকে দেখতে পাবো আমি অন্য কোথাও চলে যাব। সেটাই তো ভালো হবে, তাই না দি ভাই? কি চলো আমরা ওদিকে যাই। হ্যাঁ, আর ভাই তুই এদিকটা সামলে একবার আসিস। না 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 না, তুমি তুমি যাবে না বন্ধু, তুমি যাবে না। আমার ভয় লাগছে, আমার ভয় লাগবে। তুমি তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। পারমিতা, আমার তোমার সঙ্গে কটা কথা ছিল। জানি এই মুহূর্তে হয়তো এই কথাগুলো কারোরই খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমি তো না বলে আর থাকতে পারছি না। আচ্ছা, শালিনীর চিকিৎসাটা কি নবাবগঞ্জের এই বাড়িতেই হতে হতো? অন্য কোথাও করা যেত না? মানে কলকাতায়? শালিনী তো কলকাতায় যায়, দেশ বিদেশে কত যোগাযোগ ওর। শালিনীর চিকিৎসা তো আরো বড় কোনো জায়গায় করা উচিত ছিল। পারমিতা, তুমি তো রোহিতকে এই কথাটা বললে না? কাকি, ভাইয়ের আর কিছু করার ছিল না গো। শালিনীকে যে অবস্থায় আমরা পেয়েছি, ভাই কি করে নিজেকে সামলাতো বলো তো? তাও তো আমি আর লাবু বলেছিলাম, কিন্তু ভাই তখন শোনার মতো অবস্থায় ছিল না কাকি। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর তো কিছু বলারই নেই আমার। ফুলকিটা তো মুখ ফুটে কোনো আপত্তি করবে না। রোহিতের ছটপটানি দেখে মেয়েটা ভেতর থেকে একদম শেষ হয়ে যায়, আমি তো দেখেছি। এই অবস্থায় তোমার কি মনে হয় ও সহ্য করতে পারবে? তুমি দেখেছো শালিনী রোহিতের হাতটা ছাড়ছেই না, এক মুহূর্তের জন্য ছাড়ছে না। ফুলকিকে দেখে আবার ভয়ও পাচ্ছে। অংশু তো বলছিল এইসব চিকিৎসায় নাকি অনেক সময় লাগে। কি উপায় হবে বলো তো পারমিতা? আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মেজবউ। এর মধ্যে তোমার ফুলকির জন্য চিন্তা হচ্ছে? আরে তোমার ছেলের জন্যই শালিনীর এই অবস্থা, সে কথাটা তুমি ভুলে গেলে নাকি? রোহিতের উচিত সব ভুলে শালিনীকে আবার আগের মতো করে তোলা। তার জন্য যা যা করার সব করতে হবে। রুদ্র তো বলল, ডাক্তার বলেছে স্বাভাবিক পরিবেশে থাকলে, আদর যত্ন পেলে শালিনী এই মানসিক আঘাতটা কাটিয়ে উঠতে পারবে। আর এর মধ্যে তুমি যদি সারাক্ষণ ফুলকি করো, তাহলে রোহিত শালিনী দেখাশোনাটা করবে কি করে? কত বড় হিতে বিপরীত হবে সে কথাটা ভেবে দেখেছো? এর মধ্যে মিডিয়ার লোকজন সব টের পেয়ে গেছে, এরপর নানান সব কথা উঠবে। আর সত্যি বলতে কি থেকে কিভাবে শালিনী মানসিক আঘাতটা পেল সেটা তো আমরা জানি না কেউ। খুবই জল ঘোলা হচ্ছে, বুঝতে পেরেছো? খোলা জলে মাছ ধরার সুযোগটা ছিল না। এই সুযোগে রোহিত আর ফুলকিকে আলাদা করার চেষ্টা করো, কিন্তু যা করবে খুব সাবধানে করবে, বুঝতে পেরেছো? আমি বাড়ি যাই। তাছাড়া তোমাদের জন্য এই সংসারে তো কম অশান্তি হয়নি মেজবউ। আমার কি মনে হয় জানো, রোহিত জীবনে প্রথমবার শালিনীকে এই বাড়িতে এনে একটা ঠিক কাজ করেছে। প্রথমবার। আসলে নিজের কাছে নিজেকে তো একটা উত্তর দিতেই হবে। ফুলকিকে পরিস্থিতিটা বুঝে একটু সহ্য করতেই হবে। মেয়েদের এইটুকু সহ্য শক্তি না থাকলে
সংসার টেকে না। আর এই কথাটা তুমি তোমার বৌমাকে বুঝিয়ে দাও মেজো বউ। মা 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 গো, বলছিলাম কি, তোমরা তো বাড়িতেই আছো, সব কথা পরে হবে। এখন তো সবাই খুব টায়ার্ড, অনেক ধকল গেছে আজকে। একটু খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়ো, ঠিক আছে? আমিও বেরোই। হ্যাঁ, খেয়ে যাও বাবা। না না মা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। লাবু থাক, তোমাদের তাহলে একটু সুবিধেই হবে। লাবু তুমি থাকো, আমি রিকিকে নিয়ে বেরোলাম, ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ আসি, বেরোলাম। এই রিকি, চ চ চ চ চ। বলছি রুদ্রদা, আমি শালিনীর কাছে যাচ্ছি ভেতরে। হ্যাঁ, ওকে একা ছেড়ো না, যাও যাও, শালিনীর কাছে যাও। ওই চ চ চ চ। তোমাকে তো বলছি এখানে খেয়ে যেতে, কিন্তু তুমি তো কথা শুনবেই না। তোমার ছাড়ো না, পরে হবে। ও বাবা, পুলিশ বাবু এখনো আছে? রিকি, কি রে, তুই চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ তমালদা, এই বেরোবো এবার। লাবু, শালিনী কি খাবে একবার জিজ্ঞেস কর, আর তুই আর পারমিতা মিলে পথ্যটা করে দিস। ফুলকি, তুমিও হাত লাগাও, এই বাড়িতে শালিনীর যেন কোনো অযত্ন না হয়। ও বাবা, আবার রাগ হলো নাকি তোর মেজো কাকির? ভুলটা কি বললাম আমি? চোদ্দ সব। দাদা ভাই, এসো না, দিদি এখানেই আছে, এসো এসো। চলো অংশদা, চলো। দিদি রুটি করছে, তুমি খেয়ে যাও। ফুলকি, এবার আমি চলি, বুঝেছো? আরে কি মুশকিল, কখন থেকে বলছি খেয়ে যেতে, খেতেই চাইছে না। এই অংশু, বাড়িতে গিয়ে কি তোমার খাওয়া দাওয়া হবে নাকি? তুমি এখানেই খেয়ে যাও। এই পারো, বল না অংশুকে এখানে খেয়ে। কিচ্ছু বললো না পারমিতা? ইদানিং তো দরকারি কথাটা হচ্ছিল না, এর একটা বিহিত করতে হবে। দাদা ভাই, দিদি না রুটি করার সময় একদম কথা বলে না। আমি তো দিদির সঙ্গে থাকি, তাই জানি মন দিয়ে রুটি করে, যাতে গোল হয় রুটিটা। তুমি বসো না, বসো, আমি রুটি এনে দিচ্ছি, তুমি খেয়ে যাও। না ফুলকি, থাক, আমাকে নিয়ে এত ভেবো না। তোমাদের বাড়িতে এখন অনেক কাজ আছে, অনেক কিছু সামলাতে হবে, সেসব দিকটা দেখো, আমাকে নিয়ে ভাবতে হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।